বঙ্গ উইন্ডোজে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমার ভিডিওর টপিক হলো কিভাবে আপনি একটা এক্সেলের ডেটা থেকে আপনি যে কোনো স্টুডেন্ট বা সমস্ত এমপ্লয়িজ, আপনার সমস্ত স্টুডেন্ট মানে ডেটাতে যাই থাকুক না কেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোক বা এমনি সার্টিফিকেট হোক, একটা সিঙ্গেল ক্লিকে সবার জন্য আলাদা আলাদা কাস্টমভাবে, মানে সবার নেম আলাদা থাকবে, সবার ডিগ্রি বা মার্কস বা তার স্যালারি যাই হোক না কেন সেটা আলাদা আলাদাভাবে মেনশন করা থাকবে, সবার জন্য কাস্টমভাবে আলাদা সার্টিফিকেট জেনারেট করতে পারবেন। তো আমি ভিডিওটা পুরো সম্পূর্ণ এক্সপ্লেন করেছি, খুবই সোজা পদ্ধতি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পুরোপুরি বুঝতে পারবেন। তো এটা করার জন্য আমি একটা সার্টিফিকেট ফরম্যাট করে রেখেছি, আপনারা করে রাখবেন। করার পর এই ওয়ার্ড খুলে মেলিং ট্যাবে যাবেন। এই সার্টিফিকেট ফরম্যাটে দেখুন নেম বা পাসিং ইয়ার বা গ্রেড এগুলো আমি লিখিনি, এগুলোর জন্য আলাদা স্পেস রেখেছি, এগুলো ট্যাগের মাধ্যমে অটোমেটিক জেনারেট হবে। এবার এই স্টার্ট মেল মার্জ, এই যে অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে লেটারটাকে সিলেক্ট করবেন, লেটার্স অপশানটাকে করার পর এখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্ট আছে, এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট আছে, সেটাই সিলেক্ট করবেন, কারণ আমার আগে থেকে লিস্ট করা আছে এক্সেলে মানে যেই তথ্যটা আমি করে রেখেছি সেখান থেকে জেনারেট করব। তো এই ডেস্কটপ থেকে আমি এই স্টুডেন্ট ডিটেলস এই তথ্যটা, এই এক্সেল সিটটা সিলেক্ট করে নিলাম, সিট 1টাকে সিলেক্ট করে নিলাম, কারণ আমার দেখুন এই যে এক্সেল ডেটাটা আছে, তো সিট 1এই ডেটাটা আছে। তো আপনারা চাইলে যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। করার পর আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দেখুন ইনসার্ট যে মার্জ ফিল্ড বলে অপশান আছে, ওখান থেকে পুরো আপনার যে টেবিলটা ছিল এক্সেলের টেবিলটার হেডার অনুযায়ী, মানে হেডিং যেগুলো ছিল সেগুলো অটোমেটিক চলে আসবে। দেখুন আমি এখান থেকে নেমটাকে সিলেক্ট করে নিলাম, তেমনই এখানে অ্যাড্রেস সব আলাদা আলাদা চলে আসবে হেডিংগুলো, সেইগুলো সিলেক্ট করলে অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আছে, সিলেক্ট করে নিলাম। এইভাবে যেখানে যেখানে ফরম্যাট অনুযায়ী যেই ফিল্ডগুলো দরকার সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। একইভাবে ক্লাস আর গ্রেডটা আমি সিলেক্ট করে নেবো এই ইনসার্ট মার্জ ফিল্ড থেকে। হয়ে গেলে আপনি চাইলেন ফাইনালভাবে এটা সাজিয়েও নিতে পারেন। আমি একটু ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গিয়েছে, একটু সামান্য ছোট করে দেবো। ছোট করে এটা একটা ফ্রেম অনুযায়ী একটা কাস্টমভাবে নিয়ে এলাম, যেটা প্রত্যেকটা সার্টিফিকেটেই একই রকম থাকবে আর কি। দেখুন এই যেই ফিল্ডগুলো এখানে আমি ট্যাগ করেছি সেগুলো ট্যাগ হয়ে থাকবে। এবার দেখুন প্রিভিউ করলে এখান থেকে নেক্সট যখনই করব সবার কিন্তু নাম আলাদা আলাদা আসছে, যেমন আমার ওই এক্সিস্টিং এক্সেল ডেটাতে ছিল সেই ডেটা অনুযায়ী কিন্তু সব নাম এখানে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট এই ফিনিশ অ্যান্ড মার্জ অপশান আছে, এখান থেকে সিলেক্ট করে নিয়ে প্রিন্ট ডকুমেন্টস অপশানে দিয়ে দেবো, যেহেতু আমি সার্টিফিকেটটা প্রিন্ট করতে চাইছি। এখান থেকে মেল মার্জও করা যায় সহজে, তো সেটা আমি পরের কোনো টপিকে দেখিয়ে দেবো। এখান থেকে অল ক্লিক করে অল সিলেক্ট করব, যেহেতু সব সার্টিফিকেট আমি প্রিন্ট দিতে চাইছি। তো এখানে যে কোনো প্রিন্টার সিলেক্ট করে দিয়ে দেবেন। আমি আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশানে প্রিন্ট দিলাম, তাহলে আপনি কি আপনাদের পিডিএফে সেভ করে পুরো ডিটেলসটা দেখাতে পারবো আর কি। এবার আমি পিডিএফটা সেভ করে ডেস্কটপ থেকে আপনাদের ওপেন করে সরাসরি প্রিভিউ দেখাচ্ছি এই ডেটাটা কেমন হলো। যদি আমার তথ্যগুলো অনেক কম ছিল, মাত্র 4টে স্টুডেন্টের নেম ছিল, আপনাদের যতই স্টুডেন্টের ডেটা থাক না কেন বা যত এমপ্লয়ি ডেটা থাক না কেন, একইভাবে প্রসেস করে একই সময়ের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সবার কাস্টম সার্টিফিকেট জেনারেট করে নিতে পারবেন। সেটা সার্টিফিকেট হোক, লেটার হোক, আলাদা পিডিএফ হোক, মানে আপনার যে কোনো জিনিসই এভাবে করে নিতে পারবেন। তো দেখুন প্রত্যেকটার কিন্তু ডিটেলস অনুযায়ী চলে এসছে এখানে আলাদা আলাদা একই পিডিএফের মধ্যে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিওর টপিক পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই একটি লাইক করে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেক ইন্সপায়ার করে এরকম আরও নতুন নতুন টপিকের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সো অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।